Jitendra Chowdhury no Khlaijakha CPIM Haste mothani Tangphang Gotom Das thimani yagolo Jitendra Chowdhury no CPIM Haste mothani Tangphang khlainani wansung mungna harka CPIM Haste committee kokdi salpungo CPIM Haste committee ni koksa pandabo o wansung mungna harka CPIM Haste committee ni adongrok Corona manjangmani yagolo shakhami angei laithangni 16 September salmariwo West Bengal ni kaisa private hospital thimani Haste CPIM ni Tangphang Gotom Das Bothimani yagolo buksa angmani Haste CPIM mothani Tangphang asuk thai abonoti kokti salphungo Khlaijakha CPIM mothani koksa pandawo CPIM mothani joto adongrongni khapurjangmani bai gojam MP Jitendra Chowdhury no CPIM Haste mothani Tangphang khlainani wansumungna harka CPIM Haste committee Bodoni Haste Tangphang chongjangmani yagolo kokti sal sanja jorawo koktuma thumnai rokbai kok sana thangai CPIM Haste mothani ketal Tangphang Jitendra Chowdhury saka sugangni simino bodoni bagai barja nahare samungklai phaimani phiaba tinini simi bini sakawo bangkha barja tabungni khosarjak ha kotorni tongkhor tei Haste ni kuthuk thungkrung tongkhoro barja hornani kaisa kotor challenge phiaba o challenge no kahogoi barja rjakmani samungno khlai thangnai hinai এটা তো যেহেতু রাজ্য সম্পাদক প্রয়াত হয়েছেন সেই জায়গাতে যে কোনো একজন কাউকে তো দায়িত্ব দিতে হতো আজকে পার্টি রাজ্য কমিটি সেই দায়িত্ব আমার হাতে যে অর্পণ করেছে এটা নিশ্চয়ই এই সময়েতে আমাদের দেশ এবং রাজ্যের যে কঠিন রাজনৈতিক অবস্থা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব দিক থেকেই এবং সেই জায়গায় ত্রিপুরাজ্যের অবস্থা আরও জটিল এই মুহূর্তে এই দায়িত্ব পাওয়া নিশ্চয়ই একটা খুবই চ্যালেঞ্জিং তবে সম্পাদকের দায়িত্ব পাওয়া হিসাবেই যে আমি এই চ্যালেঞ্জের যে গ্রহণ করব প্রথম এটা নয় যে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হিসাবে এই ত্রিপুরার যে বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর থেকেই তখন থেকেই আমি এই সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলাম যে যৌথভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তার অন্যতম একজন শরিক হিসেবে কাজ করে আসছি তো এখন সম্পাদক মানে সবটার একটা সমন্বয়ক আমাদের পার্টি সমস্ত সিদ্ধান্ত লড়াই সংগ্রাম বা যে কোনো কিছু মোকাবেলা করার ক্ষেত্রেতে আমরা যৌথভাবে সিদ্ধান্ত আমরা নিই এবং যৌথভাবে সেটা মোকাবেলা আমরা করি তো এই ক্ষেত্রেতে আমাকে সেই সমন্বয়কের ভূমিকা নিতে হবে এবং অতীতেও আমি যেরকমভাবে কাজ করেছি যে দায়িত্ব নিয়ে আগামী দিনেও সেভাবে কাজ করব এই ক্ষেত্রেতে যেহেতু যে সমন্বয়ক অর্থাৎ সম্পাদক এতে অবশ্যই একটু বেশি দায়িত্ব হলো আমি চেষ্টা করব যে সর্বশক্তি দিয়ে সে দায়িত্ব সম্পাদন করার জন্য এবং আমাদের সামনে আজকে সবচেয়ে জরুরি যেটা হলো আমাদের রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই শুধু বামপন্থীদের না গণতন্ত্র যখন আক্রান্ত হয় শুধু বিরোধী দল না শাসক দলের মধ্যেও যারা সাধারণ মানুষ সংখ্যাগরিষ্ঠ বিরোধী দল তার মধ্যে আমরা বামপন্থীরা আমরা প্রত্যক্ষভাবে আক্রান্ত শাসক দলের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ গরিব মানুষ মধ্যবিত্ত তারা পরোক্ষভাবে আক্রান্ত প্রায় সমানভাবে কাজে এই লড়াইয়ে শুধু সিপিআইএম বা বামপন্থী সমর্থক দরদি তাদেরকে ঐক্যবদ্ধ করা না যে শাসক দলের মধ্যেও যারা গণতন্ত্র এবং এই রাজ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণের পক্ষে যারা সবাইকে যুক্ত করে কিভাবে আগামী দিন আমরা আমাদের সে লক্ষ্য হাসিল করব সে দায়িত্ব আমাদের পালন করতে হবে একটা বিষয় এখন বর্তমানে যেহেতু আপনি দায়িত্বে এসছেন তো বিশেষ করে পাহাড় রাজনীতিটা একটু অন্যরকম হয়ে গেছে বর্তমান সময়ে সেই পাহাড় রাজনীতি নিয়ে আপনার কি পরিকল্পনা না পাহাড় এবং সমতল যে দুটি জায়গাতেই আমরা আক্রান্ত ঠিকই যে বিগত যে এই সরকার আসার পর
পাহাড়ের রাজনীতি আবার সেই বিভাজন, সেই আবেগের খেলা, এবং কিভাবে যে গণতান্ত্রিক যে আন্দোলনকে দুর্বল করে দিয়ে একলা চলার যে স্লোগান ইত্যাদি সেখানে উঠছে। যদিও মানুষ ধীরে ধীরে এগুলো উপলব্ধি করতে পারছেন, বিভিন্নভাবে আমরা তার প্রতিক্রিয়া আমরা দেখছি। কাজে সেই জায়গায় এটা আমাদের সামগ্রিক আন্দোলনেরই একটা অঙ্গ, এটা তার বাইরে না। তো আগামী দিন যখন সমতলে আমাদের লড়াই আরও জোরদার হবে, এটা হচ্ছে, আপনারা দেখছেন যে বামপন্থীদের গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই, এবং গত 3.5 বছরের ত্রিপুরা রাজ্যের মধ্যে মানুষের কাজ, খাদ্য, রুটি, রোজগার, গণতান্ত্রিক অধিকার সবটা আক্রান্ত। তার বিরুদ্ধে মানুষ সরব হচ্ছেন। তার জন্যই শাসক দল আজকে খুবই বেপরোয়া। এই যে গত সপ্তাহখানেক আগে যে নগ্ন আক্রমণ তারা শুরু করলো বিভিন্নভাবে, সরকার তার সমস্ত প্রশাসনিক যন্ত্রকে প্রায় অচল করে দিয়ে, এটা শাসক দলের দুর্বলতারই অঙ্গ। অর্থাৎ মানুষ ক্রমশ তাদের মোহচ্যুতি ঘটছে এবং মানুষ এর প্রতিবাদ করছেন এই কারণে যে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এবং মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য, সরকারের যে চরম ব্যর্থতা এটা আড়াল করার জন্য। এটা শুধু সমতল না, আগামী দিন পাহাড়েও সে ঢেউ পৌঁছবে। পাহাড়ে যখন সে প্রতিক্রিয়া তঙ্গি হবে, এটা আসবে সমতলে, সমতলের যে প্রতিক্রিয়া সেটাও যাবে পাহাড়ে। কাজেই আমাদের ত্রিপুরা রাজ্য খুব ছোট্ট রাজ্য, এবং এই রাজ্যের মানুষ যেমন সবাইকে চেনে, সবার এই ব্যথায় সমব্যথী। কাজে আগামী দিন গণতন্ত্রের পুনরুদ্ধারের সংগ্রামেও পাহাড় আলাদা থাকবে না, সমতল আলাদাভাবে চলবে না। এটাকেই আমাদের পার্টি বামফ্রন্ট আমরা যে আরও ঐক্যবদ্ধ করে, আরও জোরদার করে আমাদের সে লক্ষ্যে আমরা পৌঁছব। রাজাখর আগুলিনি সিমি প্রণব নিকথুম চিনি খরাং। বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর, এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস, থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল।